ওরা তাবলিগের নামে এমন একটা কাজ করলো যেই কাজ ইহুদিরা করত। ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে। এদেরকেও দেখা গেল টঙ্গীর মাঠে, সেখানে আলেমদের গায়ে তারা হাত তুলেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। ভাইরা আমার, এটা বড় ভয়ঙ্কর। এর থেকে আমাদের বাঁচার উপায় কী এবং তার সাথে আমাদের বিরোধ কী, এটাও আমাদের বিশেষ করে বর্তমান যে উপদেষ্টা শাসিত সরকার, তাদেরকে বিষয়টা বোঝা দরকার। ওই গ্রুপের সাথে আমাদের বিরোধটা ধর্মীয়। ধর্মীয় কি বিরোধ? একটা নমুনা বলেই শেষ করে দেব। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন। কোরআনে আল্লাহ পাক তাকে যে নির্দেশ দিয়েছিলেন সেটা বর্ণিত হয়েছে। এই প্রসঙ্গে সাদ সাহেব বলেন যে তিনি উম্মতকে রেখে কেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, এটা তিনি ভুল করেছেন। তার এই ভুলের কারণে উম্মত গুমরা হয়েছে। এবার বলুন, যেই ব্যক্তি নিজেকে আলেম দাবি করে নবীকে ভুল করেছেন বলে মন্তব্য করে, যে আল্লাহর আয়াত ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা, আল্লাহ পাক নিজে বলছেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30 দিনের জন্য আমার এখানে আসতে বলেছি। আল্লাহর হুকুম পালন করার জন্য হযরত মূসা আলাইহিস সালাম যান। আর মাওলানা সাদ বলে তিনি গিয়ে ভুল করেছেন। তো যে কোরআনের আল্লাহর হুকুমের উপরে আমল করার কারণকে ভুল বলে, তো সে আর কি করতে পারে? এমন একটা গুমরা মানুষের পক্ষে একটা বিশ্বব্যাপী তাবলীগী জামাতের কোনো দায়িত্ব পালন করার যোগ্যতাই নাই। তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সে আল্লাহর ভুল ধরে, সে নবীদের ভুল ধরে, সে আলেমদের ভুল ধরে। অথচ পৃথিবীর মানুষ দিন পেতে পারে আলেমদের মাধ্যমে। অতএব বিরোধ এটা কোনো গোষ্ঠীগত বিরোধ নয়, এটা ধর্মীয় বিরোধ। এই বিষয়টি আমাদের উপদেষ্টাদেরকে বুঝতে হবে। আমরা আশা করব তাবলীগ জামাত উলামায়ে দেওবন্দ সৃষ্টি করেছেন। উলামায়ে দেওবন্দ যেই ফতোয়া দেবেন, যেই সিদ্ধান্ত দেবেন, সেটাই হবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। এর বাইরে সিদ্ধান্ত নিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার, তারাই তাবলীগকে ভাগ করেছে। আমি আহ্বান জানাবো, বিগত ফ্যাসিস্ট সরকারের সব কিছু এই দেশের মানুষ বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে। তারা যেহেতু তাবলীগকে ভাগ করেছে, এই ভাগ আর রাখতে দেওয়া যাবে না। উলামায়ে কেরামের উপর ন্যস্ত করতে হবে। তারা যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তাবলীগ চলবে। এর বাইরে বাংলাদেশের মানুষ কোনো কিছু গ্রহণ করবে না। দাওয়াত ও তাবলীগ সহ দ্বীনের যে কোনো কাজ উলামায়ে কেরামের নেতৃত্বে, তাদের দিক নির্দেশনায় রাহবরিতেই চলতে হবে। তা কোরআনের কথা, হাদিসের কথা এবং সর্বজ্ঞানের কথা এবং দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা মুরব্বী তারও কথা। আমরা সাধারণভাবে জানি যে কোনো কাজ চলে সেই কাজের জ্ঞানের উপর। এজন্য বুখারী শরীফের একটি বাব ইমাম বুখারী নির্ধারণ করেছেন এই শিরোনামে যে কৌল ও ফেল, যে কোনো কাজের পূর্বে সেই কাজের জ্ঞান অর্জন করতে হবে। তার তিনি প্রমাণ দিয়েছেন একটি আয়াত থেকে আর অনেক হাদিসের মাধ্যমে। একাধিক আয়াত এবং একাধিক হাদিস, তার মাঝে একটি আয়াত আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে কালিমা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন এটা তুমি জানো। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জ্ঞানের বিষয়। এই কালিমা বিশুদ্ধ হবে, গ্রহণযোগ্য হবে, এই কালিমার দাবি পূরণ সম্ভব হবে জানার পরে। যে কোনো কাজ করার আগে কাজের সুষ্ঠু জ্ঞান দরকার, তখন কাজটা সুষ্ঠু হবে। আর যদি তা না হয় তাহলে কাজটা সুষ্ঠু না হয়ে ক্ষতির কারণ হবে। আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের জন্য, চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা জ্ঞান দরকার। ডাক্তার যদি বিজ্ঞ না হয় তাহলে তার চিকিৎসায় রোগীর মৃত্যু হবে।
চিকিৎসা না হয়ে, সুস্থ না হয়ে সে মৃত্যুবরণ করবে। প্ল্যান, আমাদের যে নির্মাণাধীন প্ল্যান দিয়ে থাকেন, তারা অনেক পড়াশোনা করতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, বিজ্ঞ হতে হয়, তখনই তার পক্ষে একটি প্রাসাদের প্ল্যান দেওয়া তার পক্ষে সম্ভব। যদি তার জ্ঞানের মাঝে কোনো ত্রুটি থাকে, তাহলে সেই এই প্ল্যানে এই নির্মাণের ধ্বংসের কারণ হবে। এইভাবে যে কোনো ক্ষেত্রে জ্ঞান সর্বপ্রথম বিষয়, এরপরে কর্মশুদ্ধ হবে, না হয় কর্মভুল হয়ে ধ্বংসের কারণ হবে। আল্লাহ পাকও এই কথা বলেছেন যে কোরআন দিন সেটা জ্ঞানের ভিত্তিতে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন আল্লাহ রসুলের কাছে সর্বোৎকৃষ্ট জ্ঞান। এই জ্ঞানের আলোকেই দিন চলবে। আল্লাহ রসুল নিজ থেকে কোনো কথা বলতেন না, সব কোরআনের আল্লাহর ওহীকে সামনে রেখে কথা বলতেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই জন্য আল্লাহ রসুল একটি হাদিসে ইরশাদ করেছেন যে যখন আলেম থাকবে না, তখন দায়িত্বে আসবে মূর্খ, জাহেল, এবং সে ধ্বংস করবে, বরঞ্চ কিয়ামতকে ডেকে আনবে। ফাইজা লাম ইউকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ ফাইজা লাম ইউকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ। যারা যখন আলেম থাকবে না, মূর্খদেরকে নির্ধারণ করবে তাদের পথ নির্দেশক হিসাবে, জ্ঞান ছাড়া তারা পথ নির্দেশ করতে যাবে, তখন তারা গুমরা হবে এবং গুমরা করবে। এই কথা আল্লাহ রসুলের নির্দেশ আছে, এটা আমাদের কাছে এটা পরিষ্কার। দিন অনেক বড় জিনিস, অনেক সূক্ষ্ম জিনিস, কাজে দিনের রাহবরির জন্য অনেক বেশি জ্ঞানের দরকার। আল্লাহ এই জন্য জ্ঞান অর্জন করার জন্য কোরআনে কারীম এবং আল্লাহ রসুল হাদিসে বারবার নির্দেশ করেছেন। এই জন্য হজরতে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই কথা তিনি বারবার বলেছেন যে আমার এই কাজ বিশ্বতে ছড়াবে, কিন্তু আশঙ্কা সেটাই কোনো মূর্খের কারণে ক্ষতি হবে। সাবধান করেছেন যে আলেমদেরকে যেন সম্মান করে এই কাজে আগে রাখা হয়, আলেমদের দিক নির্দেশনায় যেন এই কাজ পরিচালিত হয়। তিনি বারবার বলেছেন, ওনার এই কথাগুলো বিভিন্ন কিতাবেই লেখা আছে। তাহলে উলামাদের নেতৃত্বেই কাজ চলবে। এই দাওয়াত তবলিগের যিনি প্রতিষ্ঠাতা, তিনি সতর্ক করেছেন, তাকিদ করেছেন বারবার। অতএব কেউ যদি এখন দাওয়াত তবলিগকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে সাধারণ জ্ঞানও সেটা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর হুকুম অনুযায়ী, হাদিস অনুযায়ী এবং এই তবলিগের যে বাণী তার কথা অনুযায়ী এই দাওয়াত সঠিক পথে থাকবে না। যার কারণে উলামায়ে কেরামের দায়িত্ব দাওয়াত তবলিগকে হেফাজত করার জন্য সর্বভূম ভূমিকা পালন করা। সেই জন্য ওনারা এই ভূমিকা পালন করছেন। আমি শেষ কথা বলতে চাই যে আমরা সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত। এই জন্য আমরা সূরা ফাতিহায় আল্লাহর নির্দেশ অনুযায়ী যা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেতে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন সূরা ফাতিহা। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার ইবাদত করে আপনার সাহায্য চাই। কাজে আমাদের বর্তমান সরকার, জনগণ সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে কি করতে হবে? আল্লাহর সামনে আমাদেরকে পথ বাতলি দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা, সেই পথে আল্লাহর সাহায্য আসবে। আর সিরাতে মুস্তাকিমের পথ কাদের? আল্লাযিনা আনআমতা আলাইহিম, নবীদের পথ, উলামাদের পথ। নবীদের পথে নবীদের অনুসরণ করেন, তাদের পথ বুঝেন, সঠিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা রাখেন উলামায়ে কেরাম। কাজে নবী যাওয়ার পরে তাদেরকে আল্লাহ রসুল নিজের উত্তরসূরি করে গেছেন। এই জন্য আমরা যদি উলামাদের কথায় চলি, তাদের দিক নির্দেশনায় চলি, তাহলে আল্লাহর সাহায্য আমরা পাবো। আজকে যে চাচ্ছেন সবাই আমরা দেশের জন্য ভালো করি আর মানবতার জন্য ভালো করি, আমাদের জনগণের জন্য আমরা কিছু ভালো করতে চাই, তাহলে আল্লাহর সাহায্য নিশ্চয়ই আমাদের লাগবে। এই সাহায্য পাওয়ার জন্য সঠিক পথে আমাদের থাকতে হবে। সঠিক পথ নির্বাচনের জন্য উলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে। উলামায়ে কেরামের দিক নির্দেশনায় যদি আমরা সঠিক পথে থাকি, তাহলে আমরা সবাই সাহায্য পাবো। এই সাহায্য আমাদের সবার দরকার কি না ভাই বলেন?
তাহলে আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের দিক নির্দেশনায় চলতে হবে, এই কথা আমাদের পরিষ্কার এবং প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, অবাঞ্ছিত, অবাঞ্ছিত। ভারত উপমহাদেশে খ্রিস্টীয় 17 শতাব্দীর শেষ নাগাদ মুঘল শাসন আমলে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল। 17 শতাব্দীতে খ্রিস্টানেরা চলে বলে কলে কৌশলে আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গেছিল। শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে গিয়ে অত্যন্ত কূট কৌশলের মাধ্যমে উপমহাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেয়। এমত অবস্থায় কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে অন্তত কলিকাতা শহরে একটি মাদ্রাসা সরকারি খরচে প্রতিষ্ঠা করে পরিচালনার আবেদন করেছিলেন। এর এই প্রেক্ষিতে ইংরেজ সরকারের পক্ষ থেকে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল। পরবর্তীতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক বিপ্লবী ফতোয়ার ভিত্তিতে সারা উপমহাদেশের 10 কোটি মুসলমান একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই যুদ্ধে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমরাও অংশগ্রহণ করার কারণে ইংরেজ সরকার বহুমুখী চক্রান্তের মাধ্যমে আলিয়া মাদ্রাসাকে 12টা বাজিয়ে দেয়। এর মধ্যে একটি চক্রান্ত হল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অপরাধে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস তফসিরের কিতাব রহিত করে দেয়। ইসলামী শিক্ষার এই চরম দুর্দিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশে ইসলামী শিক্ষার পুনর্জাগরণে এগিয়ে আসলেন এবং 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রধান কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বর্তমানে বাংলাদেশে প্রায় 25,000 কৌমি মাদ্রাসা পরিচালিত। 40,000 বর্তমান বাংলাদেশে 40,000 কৌমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই সমস্ত মাদ্রাসাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হলো সর্বপ্রথম কৌমি মাদ্রাসা, সর্বপ্রধান কৌমি মাদ্রাসা এবং সমস্ত কৌমি মাদ্রাসার মডেল। এই সমস্ত কৌমি মাদ্রাসা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যত অবদান রেখেছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অবদান হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বিশ্বজুড়া তবলিগি জমাতের ব্যবস্থা করেছেন। এই তবলিগি জমাত বর্তমান সারা বিশ্বে পরিচালিত। এই তবলিগি জমাত হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত। আর ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অবদান। এই অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা যখন দেখল
যে ইসলামের অবদান, মুসলমানের অবদান, ইসলামী শিক্ষার অবদানে বিশ্ববাসী উপকৃত হচ্ছে। তাই এই অবদানকে বানচাল করে দেওয়ার জন্য তাদের চিরাচরিত অভ্যাস মতো মুসলমানের আন্তর্জাতিক খেদমত, আন্তর্জাতিক অবদানকে বানচাল করার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কুখ্যাত সাদ আত্মনিয়োগ করে। এই সাদ স্বঘোষিত পদ্ধতিতে নিজেকে তবলিগি জামাতের আমির বলে ঘোষণা দেয়, আর ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, ওলি আউলিয়াগণের বিরুদ্ধে, নবী রাসূলগণের বিরুদ্ধে, এমনকি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কুফরি বক্তব্য সমূহ প্রদান করতে থাকে। যে কারণে সারা বিশ্বের তবলিগি জামাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জামাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই কুখ্যাত সাদ তাদের অনুসারীদেরকেই তার নামে সাদপন্থী বলা হয়। এরা যদিও শিক্ষিত সমাজে সাদপন্থী নামে পরিচিত, কিন্তু সর্বস্তরের মুসলমানদের কাছে এরা সাদিয়ানি নামে পরিচিত। এই সাদিয়ানি গ্রুপ, সাদের অনুসারী সাদিয়ানি গ্রুপ ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন কল্পে তবলিগের মূল ধারায় বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। এরা মূল ধারার তবলিগি নয়, এরা তবলিগের নামে বিচ্ছিন্নতাবাদী। যেমনভাবে কাদিয়ানীদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোনো অধিকার নয়, ঠিক তেমনিভাবে সাদিয়ানীদের তবলিগের নামে কোনো কর্মকাণ্ড চালাবার অধিকার নয়। আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, বাংলাদেশে কাদিয়ানীদেরকে যেভাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানীদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাদিয়ানী বাংলাদেশে অবাঞ্ছিত, কাদিয়ানী গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানী বাংলাদেশে অবাঞ্ছিত, সাদিয়ানী গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত, অবাঞ্ছিত, অবাঞ্ছিত। এই ওলামাদের কথা মানার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। এক। দুই নম্বর, আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল, ওলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। নবীগণের কাজ কোরআন এর তালিম, সুন্নার তালিম এবং দাওয়াত। নবীর কাজ, এই দায়িত্ব অর্পণ করেছেন ওলামাদের হাতে, ওলামাদের হাতে। অতএব ওলামাদের দিক নির্দেশনা ছাড়া ধর্মীয় কোনো কাজ সঠিক পথে চলতে পারে না। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, কোরআন সুন্নাহ যদি মানেন তাহলে যাবতীয় ইসলামী কার্যকলাপ ওলামাদের পরামর্শ মোতাবেক চলতে হবে, চালাইতে হবে। শেষ কথা বলতে চাই, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আমার পূর্বে জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন, সাখাওয়াত রাজি বলেছেন, আমরা পরিষ্কার বলতে চাই, ধর্মের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। হক প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি। আমাদের ওলামায়ে কেরাম কারা বুক করেছেন, অনেক ওলামায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে 84 জন আলেম, তালেব এলেম শাহাদত বরণ করেছেন। শাপলা চত্বরে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন।
2021 সালে শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন, হাটাজারিতে 4 জন শাহাদত বরণ করেছেন। এই জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি, উলামায়ে কেরামের রক্ত বেশি। অতএব উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করে চলবে না। রাষ্ট্র চালান, আমরা আপনাদের পাশে আছি, সহযোগিতা করব, কিন্তু ধর্মের ব্যাপারে, তাবলীগের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কাকরাইলের ব্যাপারে, টঙ্গীর ব্যাপারে, ইজতেমার ব্যাপারে আজকে উলামায়ে কেরামের পক্ষ থেকে যেই ঘোষণা দেওয়া হবে, এই ঘোষণা মানতে হবে, এই দেশে তা বাস্তবায়িত করতে হবে। আল্লাহ আমাদেরকে, বিশেষ করে সরকারকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ঐক্য ভঙ্গ করেছে, যারা অনৈক্য সৃষ্টি করেছে, এদেরকে আমরা বলবো আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে। কেউ বের করে দেয় নাই, কেউ বের করে দেয় নাই। আপনারা বের হয়েছেন কেন? আপনারা ঐক্য ভঙ্গ করলেন কেন? আপনাদের জন্য দরওয়াজা খোলা আছে। আসুন আসুন, আপনারা আবার সৈয়দুনা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই সংস্কারে, তাবলীগ আর এই দাওয়াতি আমলে আপনারা জড়ো হন। আমরা জোর মিল মহব্বত চাই। যেভাবে এক প্লেটে খানা খেয়েছি, আমরা আবার ফিরে আসি ভাই, এক প্লেটে খানা খাবো। আমাদের মাঝে কোনো অনৈক্য আসবে না। আমরা অনৈক্য চাই না, আমরা অনৈক্য চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দিনের খেদমত করব, দিন প্রতিষ্ঠা করব, আর দিনের মধ্যে কোনোভাবেই অনৈক্য সৃষ্টি করব না। এর জন্য আমার দাবি এবং সরকারের কাছে আমাদের দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, এই লক্ষ কোটি লক্ষ লক্ষ চক্ষুর দিকে আপনি অনুধাবন করেন, লক্ষ লক্ষ মানুষের জবানের দিকে অনুধাবন করেন, মানুষের বুকের চাহিদার দিকে অনুধাবন করেন। সবাই এক দাবি, আমরা ঐক্য চাই, আমরা কোনো রকমের অনৈক্য চাই না। এর জন্য ঐক্যবদ্ধভাবে তাবলীগের ইজতেমা যেভাবে প্রথম থেকে চলছে, সেইভাবে এই মাঠে, টঙ্গীর মাঠে ঐক্যবদ্ধভাবে আমাদের ইজতেমা চলবে ইনশাআল্লাহ। যেভাবে মরকজ বছরের পর বছর চলে আসছে, এই মরকজ, তাবলীগের মরকজ, হযরত সৈয়দুনা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই দাওয়াত ও তাবলীগের এই মরকজ কাকরাইলে থাকবে। সরকারের কাছে আমাদের আবেদন, এই মানুষগুলার জবানের দিকে আপনি লক্ষ্য করুন। অন্তর্বর্তীকালীন সরকার, আপনি মানুষের এই অন্তরের দিকে চান, এরা কি বলে, কি চায়, কি চায়, কি চায়, সেটা আপনাদের সামনে পেশ করা হবে। আমি দোয়া চাই আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রম, তালিমি কার্যক্রমে যাতে ঘরে ঘরে আমরা পৌঁছাইতে পারি, দোয়া চাই। আর সাথে সাথে সরকারের কাছে দাবি, কাদিয়ানীদের অমুসলিম হিসাবে ঘোষণা দেওয়ার আমাদের প্রাণের দাবি। কার কার দাবি আছে ভাই, হাত উঠাই, আল্লাহু আকবার বলি।